الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان وفضل زمانا على زمان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান ছেড়ে সবাই বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলাম تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমি যদি কখনো তায়েফে যাই আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে গিয়ে নবীজির খুন ঝরছে কোথায় বলে দাও তাই আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেতাই বাল গুপ্তমানিক পীরগাছি ও বামুনগাঁও যৌথ গোরস্থানের উন্নয়ন কল্পে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর সম্মানিত সভাপতি প্রধান অতিথি এতক্ষণ পর্যন্ত আলোচনা রেখে ধন্য করেছেন আমাদের এলাকার মাথার তাজ আমার সম্মানিত ওস্তাজুল আসাতিজা হাজার হাজার আলেমের ওস্তাজ হযরতুল আল্লাম হযরত মাওলানা মোহাম্মদ তৌহিদুল ইসলাম সিটু পেশ ইমাম ও খতিব গুপ্তমানিক কেন্দ্রীয় জামে মসজিদ হায়াতে তয়্যিবা সিহাদি কুল্লিয়া কামনা করছি আল্লাহ তুমি দান করো সবাই বলেন আল্লাহুম্মা আমিন শুকরিয়া আদায় করি ওই মহান মালিকের দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দল মত নির্বিশেষে কোরআন শোনার জন্য নিয়ে আসলেন ওই মহান মালিকের দরবারে শুকরগুজার করছি সবাই বলছি আলহামদুলিল্লাহ
দরুদ ও সালাম বর্ষিত হোক বর্ষিয়ান জননেতা আকায়ে নামদার তাজদারে মদিনা দুলালে আমিনা আশরাফুল আম্বিয়া বিশ্ব জননন্দিত নেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে আবেদা সালিহা সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, প্রশাসনের কাজে নিয়োজিত প্রশাসনের কর্মচারী কর্মকর্তাবৃন্দ, বন্ধু সাংবাদিক বৃন্দ, সাউন্ড সিস্টেম ডেকোরেটর মাল্টিমিডিয়ামের ভাইরা, আমার আলোচনার ধ্বনি প্রতিধ্বনি যতদূর যাচ্ছে সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। এই জন্য মহান মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা শুনতে এসেছি আল্লাহর কোরআন, আজ কথা হবে আল্লাহর কোরআন থেকে। কিন্তু ওই সমস্ত নাস্তিক, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, দেশ বিরোধী, যারা দেশের টাকা আত্মসাৎ করে বিদেশের পাড়ায় বাড়ি বানিয়েছে, যারা এই দেশকে পঙ্গু করেছে, যারা কোরআনের বিরোধিতা, ইসলামের বিরোধিতা, মানবতার বিরোধিতা, বিশ্বনবীর আকাশচুম্বী মর্যাদাকে ক্ষুণ্ণ করা হয়, আম্মা জান আয়েশা সম্পর্কে বাজে মন্তব্য করা হয়, যারা শিক্ষা সিলেবাসে ডারউইনের বিবর্তন বা সংযোজন করে দেশের কমলমতি যুবক আর যুবতীদেরকে বানর বানাবার সর্বাত্মক প্রচেষ্টা যারা মাঠে নেমেছে, এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে তাদের বিরুদ্ধে আজকে প্রতিবাদ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, শুনতে এসেছি আল্লাহর কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৫০০ বছর পূর্বে তার হাবিবের প্রতি কোরআন নামক পরশ পাথর অবতীর্ণ করেছেন। এই কোরআন নামক পরশ পাথরের সংস্পর্শে আসলো যারা, সোনার মানুষে পরিণত হলো তারা। কথা বলেন ঠিক কিনা? আবু বকর, ওমর, উসমান, তলহা, জুবাইর, আম্মার, ইয়াসির, খাব্বাব আর খুবাইব কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল? বিশ্বনবীর গার হীরার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল আবু বকর, ওমর, উসমান, তলহা, জুবাইর। যে ওমর নবীকে হত্যা করার জন্য এসেছে, কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ পাক তার গলায় হেদায়েতের মালা পরায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই কোরআন থেকে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আজ আমরা যেদিকেই তাকাই সেই দিকেই মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা হয়। বার্মা, কাশ্মীর, মায়ানমার, আফগানিস্তান, সোমালিয়া, বসনিয়া, চেচনিয়া, ইরিট্রিয়া, চীনের ওই ঘরেও আমার মুসলমান নির্যাতিত, ভারতে আমার মুসলমান মার খায়। আজ বাংলার জমিনে কোরআনের কথা বলার জন্য, ইসলামের কথা বলার জন্য, মানবতার কথা বলার জন্য 1985 সালে ভারতের পার্লামেন্টে কোরআন বিরোধী আইন পাশ করা হয়েছিল। বাংলার জমিনের দামাল ছেলেগুলো কোরআনের অবমাননা মেনে নেয় না, কোরআনের জন্য তারা জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, প্রমাণ করতে হবে। যদি এমন সিচুয়েশন, পরিবেশ, পরিস্থিতি তৈরি হয়ে যায়, কোরআনের রাজ কায়েমের জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখায় দেন। এই কোরআনকে আপনি যেই বিষয়ে প্রশ্ন করবেন, কোরআন ১৫০০ বছর পূর্বে সেই বিষয়ে সমাধান দিয়েছে। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তোমার কাছে আমি জানতে চাই, কোরআন তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছ? আল্লাহর কোরআন বলবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন, এটি এমন একটি কোরআন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন,
এটি এমন একখানা কোরআন আমি আল্লাহ নাজিল করেছি রমাদান মাসে। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন ঘুণে ধরা পৃথিবীতে কেন তুমি অবতীর্ণ হয়েছ, আল্লাহ কোরআন বলবে হুদাল লিন্নাস। আমি কোরআন ঘুণে ধরা পৃথিবীতে এসেছি মানব মণ্ডলীকে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে আলোকিত করার জন্য। আল্লাহ রাব্বুল আমিন এমন একখানা কোরআন তার হাবিবের প্রতি অবতীর্ণ করেছেন। এই কোরআন মানলে সওয়াব, এই কোরআন বুঝলে সওয়াব, এই কোরআন পড়লে সওয়াব, এই কোরআন বুকে ধারণ করলে সওয়াব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এমন একখানা কোরআন তার হাবিবের প্রতি অবতীর্ণ করেছেন। পৃথিবীতে যত লেখক বই রচনা করে, বই লেখার শুরুতেই তার দুর্বলতা দিয়ে প্রকাশ করে আমার ভুল হয়ে যেতে পারে, কিন্তু কোরআন আল কারিমের আধার, কোরআনের মালিক এমন একটা কোরআন অবতীর্ণ করেছেন। কোরআনের প্রথমে আল্লাহ পাক নিজের চ্যালেঞ্জ দিয়ে শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি অরিজিনাল কিতাব, যেই কোরআনের ভিতরে কোনো প্রকারের সন্দেহ নাই। এই কোরআনের ভুল ধরতে আসলো যারা, যুগে যুগে কালে কালে কোরআনের ভুল ধরতে এসেছে যারা, কোরআনের সংস্পর্শে কোরআনের কাছে আত্মসমর্পণ করে মুসলমান হয়েছে তারা। কোরআনের বিরোধিতা কম করা হয় নাই। কোরআন বন্ধ হওয়ার জিনিস হলে ১৫০০ বছর পূর্বে কোরআন আল কারিমের আলোচনা বন্ধ হয়ে যেত। কোরআন যেদিন অবতীর্ণ হয়েছে, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা, মুগীরা, হিন্দা, নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুআইত কোরআনের বিরোধিতা কম করে নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও কাফেরের বাচ্চারা শুনে নাও, আমার কোরআনের আলোচনা তোমরা বন্ধ করতে পারবে না। আমার কোরআনের আলোচনা, কোরআনের আওয়াজ বাতাসের ইথারে ইথারে তামাম বিশ্বময় ছড়িয়ে দিব, কোরআন বন্ধ করা যায় না। আল্লাহ পাক বলেন, এমন একখানা কোরআন আমি আল্লাহ আমার হাবিবের প্রতি অবতীর্ণ করেছি, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর কোরআন হেফাজতের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজর 14 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনে, প্রথম নম্বর রুকু, 9 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকির, এই যিকির নামক কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি, আর এই যিকির নামক কোরআন হেফাজতের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহর। মুসলমান, আমি জানতে চাই, আজকে আমরা যারা এই গোরস্থানে তাফসীরুল কোরআন মাহফিল শোনার জন্য এসেছি, কোরআনকে আপনি যেই বিষয়ে প্রশ্ন করবেন, কোরআন আমি জানতে চাই তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছ, কোরআন বলবে আমি রমাদান মাসে অবতীর্ণ হয়েছি। আমরা কোরআনকে প্রশ্ন করতে চাই, কোরআন তা তো আমরা বুঝলাম তুমি রমাদান মাসে অবতীর্ণ হয়েছ, আমরা জানতে চাই তুমি কোন রাতে অবতীর্ণ হয়েছ। আল্লাহ রাব্বুল আমিন কোরআন জবাব দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলেন, এটি এমন একখানা কোরআন আমি আল্লাহ আমার হাবিবের প্রতি লাইলাতুল কদর অবতীর্ণ করেছি। আল্লাহ পাক এমন একখানা কোরআন তার হাবিবের প্রতি অবতীর্ণ করেছেন। নবীজি বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা,
কিয়ামতের দিন কোরআন প্রতিটি মানুষের আগামীকাল এই কবরস্থানে আপনার দাফন কাফনের ব্যবস্থা করা হবে। ও মুসলমান, আপনি কার পিছে দৌড়াচ্ছেন? জীবনের মূল্যবান সময়গুলো অতিবাহিত করতেছেন। আপনি কি জানেন না কয়েকদিন আগে আপনার বাবা এই কবরে সমাধি হয়েছে? আপনি কি জানেন না কয়েকদিন আগে আপনার মা এই কবরে সমাধি হয়েছে? আপনার দাদা, আপনার দাদি, আপনার পাড়া প্রতিবেশী এই কবরে সমাধি হয়েছে। আল্লাহ যাদেরকে তৈরি করেছেন এই কবরে আবার আপনাকে আমাকে হাজিরা দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আমিন তাবৎ পৃথিবীর মানুষকে 4টি প্রক্রিয়ায় তৈরি করেছেন। 1 নম্বরে মাও নাই বাবাও নাই, মা ছাড়া বাবা ছাড়া আল্লাহ পাক সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন। আদম নবীর বাবার নাম কি? আদম নবীর মাও নাই বাবাও নাই, মা ছাড়া বাবা ছাড়া সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। নাস্তিকের বাচ্চাগুলো বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। যে আল্লাহ মা ছাড়া বাবা ছাড়া আদম নবীকে বানিয়েছেন, ওই আল্লাহ কি কিয়ামতের দিন মরণের পরে আবার জীবিত করতে পারবে কিনা? যে আল্লাহ মা ছাড়া বাবা ছাড়া আদম নবীরে বানিয়েছেন, ওই আল্লাহ মা বাবা ছাড়া মরণের পরে আবার কিয়ামতের দিন বিচারের জন্য উত্তোলন করবেন। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে প্রথম মহিলা মা হাওয়া আলাইহিস সালাম, ওয়া হাওয়া কামিসলিহি, আদমের পাঁজরের বাম হাড্ডি দ্বারা আল্লাহ পাক আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছেন। এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার প্রক্রিয়া, মা আছে বাবা নাই, নাম কি? আরো আসতে বলেন। 3 নাম্বারে মা আছে বাবা নাই, সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরেই সমাজের মানুষগুলো ঈসা নবীর মা মারিয়ামের প্রতি জেনার অপবাদ দিয়েছে। মাত্র 15-16 দিন পরে রোজা আসতেছে। হযরতে মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে রোজা মান্নত করবেন। বিভিন্ন জাতির জন্য রোজার সিস্টেম হলো ভিন্ন ভিন্ন। আম্মাজান মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন, আমি নির্দিষ্ট সময় থেকে নিয়ে আর একটি সময় পর্যন্ত আল্লাহর কাছে রোজা মান্নত করলাম। এর মানে তোমাদের সাথে আমি কোনো কথাই বলতে চাই না। এই দোল্লার ভিতরে আমার সন্তান দোল খায়, তাকে প্রশ্ন করো, সেই তোমার উত্তর দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا। আম্মাজান মারিয়াম আলাইহিস সালাম ইশারা করে দেখাই দিলেন, আমি রোজা মান্নত করেছি, তোমাদের সাথে কোনো কথা বলতে চাই না। দোলনার ভিতরে আমার সন্তান দোল খায়, সেই তোমাদের প্রশ্নের উত্তর দিবে। খ্রিস্টানরা বলল, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এই তো ছোট বাচ্চা দোলনার ভিতরে দোল খায়, সে কথা বলবে কি করে? এমন সময় আল্লাহ পাক হযরতে ঈসা আলাইহিস সালাম দোলনার ভিতরে দোল খায়। আল্লাহ পাক ঈসা নবীর জবান জারি করে দিলেন। ঈসা নবী ডাক দিয়ে বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি অবৈধ সন্তান নয়, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ পাক আমার প্রতি কিতাব অবতীর্ণ করবেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জামানার জন্য নবী বানিয়েছেন।
ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আর আমি যেখানে থাকি না কেন আল্লাহ পাক আমার জন্য আমাকে বরকতপূর্ণ বানিয়েছেন। তাই তো ফিলিস্তিনে কোনো খাবারের অভাব নাই। বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইন আজ ইহুদিদের দখলে। হযরত ঈসা নবীর নানার বাড়ি প্যালেস্টাইন। হযরত ঈসা আলাইহিস সালামের পায়ের পদধূলি প্যালেস্টাইনে থাকার কারণে আল্লাহ পাক এত বেশি বরকতপূর্ণ বানিয়েছেন মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ঈসা নবী দুনিয়ার ভিতর থেকে আরো দুইটি কথা বলেছেন, ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আমি যেখানে থাকি না কেন আল্লাহ পাক আমাকে দুইটি ওসিয়ত করেছেন, ঈসা রে তুমি যেখানে থাকবে সময় মতো রবের নামে নামাজ আদায় করবে, আর সম্পদ থাকলে যাকাত দিবে। 3 নাম্বার প্রক্রিয়া, মা সে বাবা নাই, সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মায়ের পেটে তৈরি করেছেন। 4 নাম্বার প্রক্রিয়া, মাও আছে বাবাও আছে, মা বাবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মুখ দেখিয়েছেন। পৃথিবীর সর্বপ্রথম মানুষ সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করবেন। ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, ফেরেশতারা রে আমি খলিফা প্রতিনিধি বানাতে চাই, তোমাদের মতামত কি? তারা বলল মানব মণ্ডলী তৈরি করার কোনো প্রয়োজন নাই। এই পৃথিবীর ময়দানে আমরা আপনার ইবাদত করি, গুণকীর্তন করি, তাসবিহ তাহলিল পাঠ করি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার তেলাওয়াত করি, তাসবিহ তাহলিল করি। মানব মণ্ডলী তৈরি করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি বারবার বলেছি, দয়া করে পিছন থেকে একটা আওয়াজ দিয়েন মাইকের। আমরা প্রতিদিন মাহফিল করি, এই যে আপনার এখানে, আগামীকাল চলে যাব সিলেটে। প্রতিদিন যদি আমাদের কথা বলতে হয়, সাউন্ড যদি এত, আমি তো বারবার বলেছি ভাই, সামনের দিক থেকে 2টা কানে আওয়াজ দিবেন, পিছন দিক থেকে একটা দিবেন, ডান থেকে বাম থেকে, বাস আর দরকার নাই। ওই 2 কিলো 5 কিলো দূরে কি সাউন্ড দেওয়ার দরকার আছে? আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে তাম পৃথিবীর এক মুষ্টি মাটি থেকে তোমরা আদম তৈরি করো। আল্লাহর ফেরেশতা তাবুত পৃথিবীর এক মুষ্টি মাটি দিয়ে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে তৈরি করবেন। এক মুষ্টি মাটি নিয়ে ফেরেশতারা জান্নাতের ভিতরে রেখে দিলেন। 40 বছর পার হয়ে গেল। 40 বছর পার হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে এই মাটির উপর তোমরা পানি ঢেলে দাও। মাটি এবার কাদাযুক্ত মাটিতে পরিণত হয়ে গেল। 40 বছর পার হয়ে গেল। 40 বছর পরে ওই কাদাযুক্ত মাটি গন্ধযুক্ত মাটিতে পরিণত হয়ে গেল। আবার 40 বছর পার হয়ে গেল। 40 বছর পার হয়ে যাওয়ার পরে রোদের শুকনো মাটিগুলো টনটনে শুকনো মাটিতে পরিণত হয়ে গেল। আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল শুকনো টনটনে মাটি থেকে আল্লাহ পাক আদম তৈরি করেছেন। প্রিয় উপস্থিতি, আজকে আমার নির্ধারিত আলোচনার একটা বিষয়বস্তু রয়েছে। আজকের আলোচ্য বিষয় তালুত এবং জালুতের যুদ্ধ। আল কোরআনের আলোকে তালুত এবং জালুতের যুদ্ধ। আল্লাহ পাক জিহাদের ময়দানে মুসলমানকে কিভাবে বিজয় করেছেন। মুসলমান জিহাদের ময়দানে মুসলমানকে আল্লাহ পাক যেভাবে বিজয় করেছেন,
মুসলমানের সংখ্যা যদিও কম হয়, ইমানের বলে বলিয়ান হয়ে মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকতে পারে, মুসলমান আবার পৃথিবীর সুপার পাওয়ার, সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে মুসলমান, ঠিক কিনা? এই জন্য সেই দিন বেশি দূরে নয়। That day is not so far when even the key of White House will be in the hands of Muslim Ummah. সেদিন বেশি দূরে নয়, আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউসের চাবিও মুসলমানদের দখলে আসবে, ঠিক কিনা? সেদিন বেশি দূরে নয় যেদিন আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউসের চাবিও মুসলমানদের দখলে আসবে, আর সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, নিগৃহীত মুসলমানের রক্তে প্যালেস্টাইনের জমিনগুলো লালে লাল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা শুনতে এসেছি আল্লাহর কোরআন। আমরা যারা কোরআন আল কারীম শুনতে এসেছি, আমরা প্রত্যেকে মুমিন, প্রত্যেকে মুসলমান। আমরা যারা কোরআন শুনতে এসেছি, আমাদের দেহের ভিতরে একটা আল্লাহ পাকের অর্ডার আছে, রুহটা যখন বের হয়ে যাবে, আপনি আমি হয়ে যাব লাশ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। সাদা শোধন করবে, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। কবি কি সুন্দর করে বলেছেন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মুসলমান, দিলের কান দিয়ে আলোচনা শুনো। আজকের আলোচনা হয় তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন, পৃথিবীতে এমন কোনো পয়গম্বর নাই যে পয়গম্বর মৃত্যুর কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে নির্দিষ্ট সময়ের জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক বলছেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আমিন নির্দিষ্ট সময়ের জন্য আপনাকে আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। কার বয়স 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর শেষ হয়ে গেল, আজরাইল মালাকুল মাউত আপনার কাছে চলে আসলো। আল্লাহ পাক বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলছেন, মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ উহা থেকে তোমাকে তৈরি করেছি। এর মানে আল্লাহ পাক মাটি থেকে আপনাকে আমাকে তৈরি করেছেন। ওয়া ফিহা নুঈদুকুম, আবার মাটিতে চলে যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের দিন আপনাকে আমাকে উত্তোলন করবেন। মুসলমান, আমি বলতে চাই, আল্লাহ পাক আপনাকে 60 বছর, 70, 80, 90 বছর হায়াত দান করেছেন। আপনি দুনিয়ার জমিনে যা করেছেন, আল্লাহ রব্বুল আমিন কিয়ামতের দিন আপনার হাতে একটা আমলনামা ধরায় দিবেন। আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলবেন, ইকরা, পড়ো, কিতাবাকা, তোমার এই কিতাব, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার নফসের দ্বারা তারা যারা যা করেছে আজ তোমার হিসাব তুমি নিজেই যথেষ্ট। ও মুসলমান, 60 বছর, 70 বছর, 80, 100 বছরের হিসাব যদি কিয়ামতের দিন আল্লাহ পাকের সামনে দাঁড়ায় জবাব না দিতে পারেন, জাহান্নাম আপনার আমার জন্য অবধারিত হয়ে যাবে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, মুসলমান, একটিবার চিন্তা করুন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি,
আপনি যদি এখানে মারা যান, আপনি আজ লাশ হয়ে যাবেন। কেউ আপনার নাম আব্দুর রহমান, কেউ আব্দুল করিম বা আব্দুল কুদ্দুস বলে ডাক দিবে না, বলবে আব্দুল কুদ্দুসের লাশ। আপনার লাশটা এখানে পড়ে থাকবে। আপনার জমি জায়গা ঘর বাড়ি সব কিছু ব্যাংক ব্যালেন্স যা আছে সব কিছু ভাগাভাগি হয়ে যাবে। ইদ্যত পরিপূর্ণ হলে আপনার সুন্দরী বউটা অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। আপনার লাশ এখানে পড়ে আছে। আপনার সন্তান সন্ততিগুলো আপনার জমি জায়গা ভাগাভাগি নিয়ে ব্যস্ত হয়ে যাবে। মুসলমান, কিসের এত অহংকার, কিসের এত বড়াই? আপনি এখানে মরে থাকবেন, পচে গলে শেষ হয়ে যাবেন। কেউ আপনার খোঁজ দিবে না, কেউ আপনাকে চিনবে না, কেউ আপনাকে জানবে না। আল্লাহি, আল্লাহর কসম, কোরআন শুনতে এসেছেন। একটা সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাতে পারেন, কোরআনের ময়দানকে যদি ভালোবাসেন, আল্লাহি, আল্লাহর কসম, পৃথিবীর সব কিছু আপনাকে ভুলে গেলেও আল্লাহর কোরআন আপনাকে আমাকে ভুলে যাবে না। আপনি মারা যাবেন, মসজিদে মসজিদে মাইকিং করা হবে, ঘোষণা করা হবে, এলান করা হবে, অমুকের পুত্র অমুক মারা গেছে এতটার সময়, অমুক জায়গায় তার দাফন কাফনের ব্যবস্থা করা হবে। কেউ বা বাঁশ কাটার জন্য ব্যস্ত হয়ে যাবে, কেউ বা গড় খনন করার জন্য ব্যস্ত হয়ে যাবে, কেউ বা খাটিয়ে বহন করার জন্য ব্যস্ত হয়ে যাবে, কেউ বা লাশ ধোয়ানোর জন্য ব্যস্ত হয়ে যাবে, কেউ বা লাশকে বহনের জন্য ব্যস্ত হয়ে যাবে। বাড়ির ভিতরে স্ত্রী কেঁদে কেঁদে বুক ভাসাবে, সন্তান সন্ততিগুলো কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে। আপনাকে সুন্দর করে চকলেটের মতো মোড়ায়া খাটিয়ার ওপর আপনাকে শোয়ানো হবে। ও মুসলমান, একটিবার চিন্তা করুন, খেয়াল করুন, আল্লাহ পাক আপনাকে আমাকে কেন তৈরি করেছেন? আল্লাহ পাক বলছেন, বান্দা রে, তোমাকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য তৈরি করেছি। 24 ঘন্টার ভিতরে কয় ঘন্টা আপনি আল্লাহর ইবাদত করেন আর কতটা সময় শয়তানের ইবাদত করেন? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে 2 ঘন্টা সময় লাগবে, এর উপরও সময় মতো নামাজ আদায় করি না। আর বাকি 22 ঘন্টা আমরা শয়তানের ইবাদতের সময় অতিবাহিত করি। সুন্দর করে চকলেটের মতো মোড়ায়া আপনার লাশ খাটিয়ার উপর রাখা হবে। শেষবারের মতো আপনাকে আপনার আত্মীয় অনাত্মীয় টা করে বিদায় দিয়ে দিবে। কবরের বাড়িতে আপনার লাশ নিয়ে আসা হবে। জানাজার কাজ সম্পন্ন হয়ে গেল, কবরের বাড়িতে আপনাকে রাখা হবে। মুসলমান, একটিবার কি খেয়াল করেছেন আমাদের আপনজন তারা কবরের বাড়িতে শুয়ে আছে? যাদেরকে আমরা 2 হাত দিয়ে কবরের ভিতরে কবরস্থ করেছি, জীবনে আপনার আমার মতে মাহফিলের ময়দানে আসতে পারবে কি? এ মাহফিলের ময়দানে আর একটিবারের জন্য আসতে পারবে না। জীবনের সমস্ত আমলগুলো বন্ধ হয়ে গেছে। আজ ওই কবরের বাড়িতে শুয়ে শুয়ে আপনার আমার জিগে চেয়ে আছে, আমার সন্তান, আমার কলিজার টুকরা ছেলে মেয়ে হয়তোবা আমার জন্য দান করবে। প্রিয় ভাইয়েরা, আমার লাশ যখন আমরা কবরের বাড়িতে রাখি, সবাই আমরা একটি দোয়া বলি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আপনি কি একটিবার চিন্তা করেছেন আপনি কার জন্য বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলতেছেন? আল্লাহর নামে বিশ্বনবী দলভুক্তকারী আপনি করে দিলেন। যার জীবন আর যৌবন 1 সেকেন্ড তো আল্লাহ এবং রাসূলুল্লাহর কোনো কাজে লাগে নাই, সে যদি সাংবাদিক হয়ে থাকে, তার সাংবাদিকতার প্রতিটি লাইন কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করেছে। সে যদি লেখক হয়ে থাকে, তার বইয়ের ভিতরে শুধু ইসলামের বিরোধিতা করেছে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করেছে। যেমনটি তসলিমা নাসরিন, কথা বলেন ঠিক কিনা? তসলিমা নাসরিন বোরকার বিরুদ্ধে আইন পাস করেছে, কোরআনে ভুল ধরতে চেয়েছে, আম্মা আয়েশা সম্পর্কে বাজে মন্তব্য করেছে, আল্লাহ নবীর আকাশচুম্বী মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে, বোরকার বিরুদ্ধে আইন পাস করার জন্য স্লোগান তৈরি করেছে। বইয়ের ভিতরে
বাজে বাজে মন্তব্য পেশ করেছে। ও মুসলমান, যে তসলিমা নাসরিন বোরকার বিরুদ্ধে আইন পাস করতে চেয়েছে, বাংলার জমিন থেকে পালানোর সময় বোরকা পরেই তাকে ইন্ডিয়া পালাতে হয়েছে। ও মুসলমান, আমি বলতে চাই, কোরআনের বিরোধিতা করে বাঁচতে পারবে না। বাংলার জমিনের তাওহীদি জনতা জেগে উঠেছে। কোরআনের বিরোধিতা যারা করবে, ইসলামের যারা বিরোধিতা করবে, মানবতার বিরোধিতা যারা করবে, কোরআনের তাফসীরগুলো যারা বন্ধ করে দিবে, টুডে এন্ড টুমারো বাংলার জমিনে ইসলামের নতুন সূর্য উদিত হবে। বাংলার 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি জমিন তোদের জন্য অনিরাপদ হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আপনি লাশটাকে কবরের ভিতরে রেখে দিলেন, কবরের ভিতরে আপনার লাশটা রাখা হলো। আপনি বললেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে বিশ্ব নবী দলভুক্ত আপনি করে দিলেন। আপনি কি একটিবার চিন্তা করেছেন কাকে আপনি আল্লাহর নামে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত করে দিলেন? যে মানুষটি ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করেছে, তার জীবনের 60 বছর, 70, 80 বছর, 90 বছর ইসলাম, আল্লাহ, রসুল, মসজিদ মাদ্রাসা, কোরআন এবং হাদিসের কোনো কাজে আসে নাই, শুধু মসজিদে গিয়েছে ইমামের ভুল ধরার জন্য। এমন মুসল্লি আছে না নাই? ওর কাজই হলো শুধু ইমামের বিরোধিতা করা। নেতার কাছে কোনো মুখ খুলতে পারবে না। নেতা সাহেব যে রাস্তায় রোডের বদলে বাস দিয়েছে, এখানে কোনো বক্তব্য নাই। কথা বলেন ঠিক কিনা? ওপর থেকে হাজার হাজার কোটি কোটি টাকা বাজেট এসেছে, সব খেয়ে শেষ করে ফেলেছে। পেটটা একেবারে মহিলাদের মতো, অন্তঃসত্ত্বা মহিলাদের মতো হয়ে গেছে, সব খেয়ে ফেলেছে। নেতার সামনে, নেত্রীর সামনে কোনো বক্তব্য নাই, যত বক্তব্য ঘরের বউয়ের কাছে আর ইমামের কাছে। ঠিক কিনা? ইমামের যে কোনো পাওয়ার নাই। ইমামের পাওয়ার যদি বাংলার জমিনে থাকতো, এদেশের চেয়ারম্যানের যে পাওয়ার, ইমামের তার চাইতে বেশি পাওয়ার থাকতো। কথা বলেন ঠিক কিনা? চেয়ারম্যানের সামনে আপনি মুখ খুলে একটা কথা বলেন তো, যদি আপনার দাঁত মুখ খুলে না ফেলে, ঠিক কিনা?